আমরা পূর্বে থেকে দেখে আসতেছি আমাদের রুবেল স্যার এবং সালমা ম্যাডাম বিভিন্ন রাজনৈতিক কাহিনী দেয় আমাদের এই স্কুলে রাজনৈতিক বিভিন্ন চাপ সৃষ্টি করছে, ফলে আমরা আমাদের স্কুলে ক্লাস হচ্ছে না। তো আমরা আজকে সবার কাছে অফিসে জমা দিয়ে আমাদের দাবিটা তুলছি যে আমাদের স্কুলে হয়তো ক্লাস হবে, না হলে আমরা স্কুল পরিত্যাগ করব। এর জন্য আমরা স্কুলে তালা লাগাইছি, আমরা ওই পাশে তালা লাগাইছি। তো আমাদের দাবি একটাই, আমাদের স্কুলের প্রধান শিক্ষক জলদি একটা স্থায়ীভাবে ঠিক করে আমাদেরকে যাতে পুনর্ভাবে এই স্কুলটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমরা এর জন্য 2022 সালে আমাদের স্কুলের প্রধান শিক্ষক রিটায়ার করার পর আমাদের সালমা ম্যাডামকে তার সিনিয়র শিক্ষক হিসেবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেওয়া হয়, কিন্তু কিছুদিন পর তার নানা কারণে রুবেল স্যার আমাদের বলতেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তার কাগজপাতি ভুল আছে, সেই জন্য রুবেল স্যারকে আবার প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। তারপর কিছুদিন পর আমাদের এই প্রধান শিক্ষকের দায়িত্বটা হস্তান্তর করা হয়। এইভাবে আমাদের বিদ্যালয়ে অনেক বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, আমরা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি না, বিভিন্ন বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা এবছর আমরা কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারছি না, সেজন্য আমাদের অনেক দুঃখ। তো আমরা চাই তারা দুজন এক হয়ে আমাদের স্কুলে থাকুক, না হয় কোনো কাজে আমাদের স্কুলের হস্তক্ষেপ না করুক। স্যার এবং সালমা ম্যাডামের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেকদিন ধরে আমাদের স্কুলের স্যারেরা বেতন পাচ্ছে না। বেতন না পাওয়ার কারণে তাদের মন মানসিকতা ঠিক নেই, তারা আমাদের ভালোভাবে কাজ করাচ্ছে না, এতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমরা যদি 26 সালে এসএসসি ব্যাচ পরীক্ষা দেবো, আমরা যদি ভালোভাবে না পড়তে পারি আমরা পরীক্ষা দেবো কিভাবে? তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে যদি আমাদের লেখাপড়া নষ্ট হয়, তাহলে আমাদের বাবা মা কেন দিচ্ছে স্কুলে? আমাদের স্কুলে আসা করার দরকার নেই, আমরা টিসি চাই, টিসি নিয়ে আমরা অন্য স্কুলে চলে যাবো। আমার নাম কি? আমার নাম ফারিয়া আক্তার মি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ধন্যবাদ। আমাদের দাবি একটাই হয়, সালমা আক্তার ম্যাডাম এবং সেলিম আহমেদ রুবেল স্যার একত্রে আমাদের সুনামধন্য ইসলামনগর উচ্চ বিদ্যালয় পরিচালিত করবেন, না হয় তারা আমাদের স্কুলে কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না, এটা আমাদের দাবি। আর ওনাদের বলতে হবে, আমাদের সামনে বলতে হবে, যদি মিলে যায় তাহলে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা আর কোনো গণ্ডগোল করবো না, আমরা দুইজন একাধারে ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয় এগিয়ে নিয়ে যাব, না হয় তারা আমাদের কোনো কাজে হস্তক্ষেপ করবেন না। আমার নাম শাহরুল ইসলাম সাকিব, শ্রেণী 10ম। আমার নাম নাফিস আলবারি, আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। তাদের এই দ্বন্দ্বের জন্য আমাদের স্কুল ভালোভাবে পরিচালিত হচ্ছে না। আমরা চাই যে তারা দুজন মিলে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে কমিটি গঠন করে নতুন একজন স্থায়ীভাবে প্রধান শিক্ষক নিয়োগ দেখ, যাতে আমাদের স্কুলটা আরও ভালোভাবে চলে। যদি তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে নেয়, তাহলে আমাদের স্কুল সামনে আমাদের এই আন্দোলন করা বা আমাদের এই পদক্ষেপ নেওয়া কোনো কাজে লাগবে না, তারা এই কাজটাও চলতেই রাখবে যদি প্রধান শিক্ষক প্রতিষ্ঠিত। বর্তমানে তোমাদের স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কয়জন? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলতে দুইজনের দাবি রাখে যে তারা দুজনই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কিন্তু এই সালমা আক্তার ম্যাডাম আর রুবেল আহমেদ স্যার। ধন্যবাদ।